অ্যাবস্ট্রাক্ট অফ ফিজিক্সে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতিবিদ্যা বইটি ৬ষ্ঠ অধ্যায় তাপগতিবিদ্যা। তো এর দ্বাদশ লেকচার। এই লেকচারে আজকে আমরা আলোচনা করব দশা কাকে বলে এবং এর প্রকারভেদ। প্রথমে আমরা জেনে নিই দশা কাকে বলে। দশা হচ্ছে এমন একটা অবস্থা, ধরলাম এখানে একটা কি আছে, তরল আছে, তরলের উপরে একটা গ্যাস আছে। গ্যাস, এই যে এই চিহ্নটা গ্যাস আর এটা হচ্ছে আমার তরল, ঠিক আছে। মানে এই তরলটা কি নিজে একটা বৈশিষ্ট্য, তার মানে সেটাকে বলা হবে সমশক্ত। তার উপাদানগত বৈশিষ্ট্য সব সমান। আমার কথা হচ্ছে এই তরলটা সব পুরোটাই পানি, উপাদান এক, সব জায়গায় কি আছে, H2O আছে, ঠিক আছে। এবং অন্য ভৌত বিচার একটা জিনিস আছে, কথা হচ্ছে এই গ্যাস থেকে এটা আলাদা, এই গ্যাস থেকে উপরে একটা গ্যাস থেকে এটা আলাদা, তাইলে ওইটাকে একটা আমি দশা বলবো। তাহলে এই যে তরলটাকে আমি একটা দশা বলবো, ঠিক আছে। এটাই বলা হচ্ছে যে কোনো সিস্টেমের কোনো নির্দিষ্ট অংশ যা নিজের সমসত্ব, এই যে তরলটা নিজের সমসত্ব বা এক রকমের বৈশিষ্ট্য জন্য সমসত্ব, এবং যার উপাদান গঠন, এই যে H2O উপাদান গঠনটা সব জায়গায় সেম, যদি অন্য এক অংশ থেকে এই যে গ্যাস থেকে ভৌত বিচারে পৃথক হয়, তাহলে তাকে আমি দশা বলবো। দশা মূলত 3 প্রকার: কঠিন দশা, তরল দশা, বায়বীয় দশা। আমি এখানে দশা 3 প্রকার, যথা এক কঠিন দশা, দ্বিতীয় দশা আর বায়বীয়, শেষের দশা লিখে দিই। বেশ, এখন আসবো আমরা হচ্ছে ব্যাখ্যা। তাহলে এই যে 3টা দশা হলো আমরা কিভাবে করতে পারি, আমরা চাইলে নিতে পারি ক্যালসিয়াম কার্বনেট, আবার চাইলে নিতে পারি পানি। তাহলে প্রথমে আমরা ক্যালসিয়াম কার্বনেট নিচ্ছি, তারপর আমরা কি নিছি, পানি নিচ্ছি। কি বলছে এখানে, কতগুলো গ্যাসকে পরস্পরের সাথে মিশালে এরা পরস্পরের সাথে সম্পূর্ণভাবে মিশে যায়। তাহলে মনে করলাম আমি অক্সিজেন গ্যাস আছে এখানে, এখানে আবার অক্সিজেন গ্যাস দিলাম, মিশে গেল। তাহলে এইখানে দুইটা মিশে কি হয়ে গেল, ওই যে উপাদান গড়টাও তো সর্বত্র সমান এবং নিজে সমসত্ব, তাহলে এই হলে একটা দশা হইল, একটি গ্যাসীয় দশা সৃষ্টি। কিন্তু দুটি তরল পরস্পরের সাথে যদি সম্পূর্ণ মিশে না যায়, যেমন আমি একটা পাত্রে কি নিলাম, পানি নিলাম, তারপর আমি কেরোসিন নিলাম, তাহলে কেরোসিন কি হয়ে চলে যাবে, উপরে চলে যাবে, তাহলে মিশলো না, ঠিক আছে। এরকম সিস্টেমে দুইটি দশা থাকে। কারণ কি, দেখো, যা নিজে সমসত্ব, এখানে কি সমসত্ব নিজে কিছু না, এখানে দুইটা আলাদা জায়গা সৃষ্টি করে নিছে, যার উপাদানগত গঠন সর্বত্র সমান, সমান কি সমান না, এই জন্য সেখানে কয়টা কর না, দুইটা। আবার কোনো এক রাসায়নিক পদার্থকে উত্তপ্ত করে কঠিন, তরল ও বায়বীয় অবস্থা একত্রে অবস্থান করে, ঠিক আছে। রাসায়নিক পদার্থ, অনেক রাসায়নিক পদার্থ আছে যেগুলোকে যদি আমি উত্তপ্ত করি, তাহলে সেগুলো কি একই সাথে আমাকে কঠিন দিবে, তরল দিবে, বায়বীয় দিবে। এখন উদাহরণস্বরূপ আমরা কি করলাম, কঠিন ক্যালসিয়াম কার্বনেট এ যদি আমরা উৎপন্ন করি, তাহলে আমি কি পারবো, ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। এটাই বিক্রিয়াটা আমি দেখালাম। ক্যালসিয়াম কার্বন অক্সাইড যদি আমি তাপ দেই, উভয়মুখী বিক্রিয়া হয় কঠিন ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এরূপ অবস্থায় দশা 3টি হচ্ছে, দুটি কঠিন দশা, এই যে একটা কঠিন দশা, এই যে একটা কঠিন দশা, এবং একটি বায়বীয় দশা। তাহলে বায়বীয় দশা হচ্ছে এই যে গ্যাসটা হচ্ছে আমার কি বায়বীয় দশা। আবার সাধারণভাবে আমি কি বলছিলাম, বরফের কথা। তাহলে যখন আমি বরফের কথা চিন্তা করবো, তখন আমি কি করবো, বরফকে প্রথম যদি আমি তাপ দিই, তাহলে কি হবে, সেটা পানি হবে, অর্থাৎ তরল হবে। তরলগুলো আবার যখন আমি ফুটাবো, ফুটাইতে ফুটাইতে এক সময় কি হবে, বাষ্প হবে। এটাই এখানে বলছে, সাধারণভাবে বরফকে তাপ দিলে পানিতে রূপান্তরিত হয় এবং পানিকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়। অর্থাৎ তাপ প্রয়োগের ফলে কঠিন থেকে তরলে, অতঃপর তরল থেকে বায়বীয় দশায় রূপান্তরিত হয়। নিচে আমি দিয়ে দিলাম, এই যে তাপ দিছি, পানি থেকে এই সেতুতে বাষ্প হয়েছে, শেষ। এটা কঠিন দশা, এটা তরল দশা, আর এটা হচ্ছে বায়বীয় দশা। এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে দশা কয় প্রকার এবং দশা কাকে বলে। আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।